আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে। এবারের ব্লগটা আসলে আমাকে নিয়ে না, আমার আম্মুকে নিয়ে। মানে আমার আম্মু একটা জায়গায় যাবে এবং সেটা কোথায় যাবে এটা আমি লাস্টে বলে দেবো। মানে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমার আম্মু কোথায় যাচ্ছে। অ্যান্ড যেহেতু আমার ভিডিওগুলো কোথাও যাওয়ার উদ্দেশ্যে হয়ে থাকে, সেজন্য এবারটা আমি যাচ্ছি না, আমার আম্মু যাচ্ছে। অ্যান্ড আম্মু যাচ্ছে হচ্ছে রবিবারে, কিন্তু আর আজকে হচ্ছে শুক্রবার। আপনাদেরকে একটা মিনিট দেখাই। এই যে আজকে হচ্ছে শুক্রবার, মানে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। অ্যান্ড আমি হচ্ছে এই 2 দিনের মানে শুক্রবার শনিবারের কিছু ক্লিপ আমি মাঝখানে অ্যাড করে দিব। অ্যান্ড মেইন ভিডিওটা আপনারা পাবেন হচ্ছে এই ভিডিওতেই, মানে রবিবারের ভিডিওটা, যে আমার আম্মু আসলে কোথায় যাচ্ছে। তো আমার আম্মু যে জায়গায় যাচ্ছে সেটা আর কি একটু লং জার্নি, তো সেটার জন্য আর কি আম্মুকে গোছগাছ করে দিতে হবে। সেই জন্য আর কি ভিডিওটা আমি আর কি 2 দিন আগে থেকে স্টার্ট করলাম। আমাদের বাসার সিচুয়েশনটা এরকম যে কেউ কোথাও গেলে, বিশেষ করে আমার আম্মু এবং আমার ভাই, যদি তারা কোথাও যায় তাহলে তাদের সব জিনিসপত্র আমাকে খুঁজিয়ে দিতে হয়, মানে গুছিয়ে দিতে হয়, তা রেডি করে দিতে হয়, চুজ করাতে হয় যে এটা না ওটা, এটা না ওটা। তো এবার সেটা তাই হয়েছে যে আমার আম্মু যেহেতু একটা লং জার্নিতে যাচ্ছে, আর আমি আমার আম্মুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড বাড়ির বড় মেয়ে হিসাবে আমাকে এখন এগুলো করতে হবে, মানে গুছিয়ে দিতে হবে যে কী কী নিবে কী কী নিবে না। তো তার জন্য আমি কী করছি, ফার্স্ট অফ অল একটা লিস্ট করে নিয়েছি যে আম্মুর জন্য আর কি কী কী আর কি ভরতে হবে, কী কী আর কি নিতে হবে, মানে গুছিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন লিস্টটা অনেক বড়, আমি এত দেখালাম না, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে। তো আপনারাও চাইলে করতে পারেন যে আর কি কোথাও যাওয়ার হলে অনেক কিছু কিন্তু আমরা ভুলে যাই যে কী নিব, এটা রেখে ওটা নিব। তো আপনারা করতে পারেন যে একটা লিস্ট করে নিতে পারেন, যে একটা লিস্ট করে নিলে দেখা যায় কি সব জিনিস গুছাতেও সুবিধা হয়, অ্যান্ড এটা আপনারা তাড়াতাড়ি গুছাতে পারেন। আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কিছু কিছু ক্লিপ আর কি অ্যাড করে দিব এই 2 দিনের। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আপনারা জানতে পারবেন যে আমার আম্মু আসলে কোথায় যাচ্ছে। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে ইম্পর্টেন্ট যেটা ওষুধগুলো কিছু বের করা হয়েছে এখানে। আর এখানে আছে 2টা সোয়েটার নেওয়া হয়েছে আম্মুর। এই তো এগুলো আমি আর কি বের করছি, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই 2টা সোয়েটার অ্যান্ড এগুলো হচ্ছে আম্মুর 3 পিস। দেখেন সব আউলে আর ঝাউলে একদম অবস্থা খারাপ। এগুলো আর কি সুন্দর করে ভাঁজ করবো এখন। এগুলো হচ্ছে 3 পিস অ্যান্ড সোয়েটার, মানে কাপড়ের চ্যাপ্টারটা আর কি টোটালি কমপ্লিট করলাম। অ্যান্ড নেক্সটে যাবো হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। লিস্ট অনুযায়ী কাপড়, সোয়েটার, দেন আছে গামছা। এই তো গামছা রেডি করলাম। তারপরে হচ্ছে 7 নম্বরে ছিল মানে চাদর। দেন এই তো লিস্ট অনুযায়ী সব কিছু আর কি গুছাচ্ছি। কোনগুলো এখান থেকে? হ্যাঁ, তুমি কখনটা না কও তুমি? এই যে এইটা নাকি এটা প্লাস্টিকের না ইয়ারটা? কাঠেরগুলো নিবা না? আচ্ছা ভাই, দেখছেন আমার আম্মু কেমন ফুদরম করে, এরকম প্রত্যেকটা জিনিস আর কি চুজ করে দিতে হয় আম্মুরে। তারপর আমার সব জিনিস এলোমেলো করে একটা লাকিস চুজ করলো এবং সেই লাকিসে কাপড় চোপড় ভরা শুরু করলো। অ্যান্ড আম্মু আরেকটা লাকিস নিবে এইটা। তো এই লাকিসে যে কাপড় চোপড়গুলো ছিল এখানেও ভরবে। তো এখানে যে জিনিসগুলো ছিল ওগুলো ঢেলে আম্মু 2টা চেন বের করে, দামি দামি এই 2টা চেন, আর কিছু এই যে একটা মাইক বের করছিল, এগুলো অনেক আগে আনা হয়েছিল ইটালি থেকে। তারপর এটা ছিল সকালের শট, মানে শনিবারের। তো আম্মু ড্রেস চুজ করতেছিল, তো আম্মু পেস্ট কালারটা চুজ করে ওই ড্রেসটা পরে যাবে, এটা ক্যান্সেল করে। দেন আম্মু জ্যাকেটও চুজ করে এই জ্যাকেট পরে যাবে। দেন আম্মুর আরো কিছু ওষুধ ছিল, চিরুনি ছিল, মাথার তেল ছিল, এগুলো রেডি করে দেন। রাতে সবকিছু গোছানো হলে আম্মু লাকিসে টালা মারছিল। আর হোপলি যে আপনারা সবাই বুঝতেই পারছেন যে আম্মু আসলে কোথায় যেতে পারে। তো দেখতে থাকেন ভিডিওটা। আমি আর কোনো শর্ট নিইনি, এটা হচ্ছে রবিবার সকালের শর্ট, মানে একদম 17 তারিখ। তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেডি হব। এখন কত সকালে উঠছি আর একটু কুয়াশাও ছিল। তো আমি হচ্ছে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আর আমি খুবই শর্টলি ভিডিওগুলো নিয়েছি। এটা হচ্ছে আমার ফুল লুক। তারপরে আমাদের লাকিসগুলো গাড়িতে নিয়ে যাচ্ছিল। আর আজকে আমাদের গাড়িতে আমার ননদ আর আপনাদের ভাইয়া আসছিল আমাকে আর আম্মুকে নিতে। তো এই তো ওরা চলে যাচ্ছিল গাড়িতে। দেন আমরাও এখন বের হয়ে পড়বো। তো আম্মু এই তো দরজা জানালা সবকিছু ঠিক মতো লাগাচ্ছিল। আজকে আমার আম্মুর ফ্লাইট ছিল 12টা 10-এ, আর আমরা তখন 7:30টার সময় বের হচ্ছিলাম। এই তো আর এখন আমরা গিয়ে গাড়িতে যাব, এবং গাড়িতে গিয়ে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমাদের একটা লাগেজ গাড়িতে জায়গা নিচ্ছিল না। তারপর আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম যে ব্যাগগুলো কিভাবে কি করা যায়, যেহেতু আজকে আমরা গাড়িতে 5 জন মানুষ বসবো। তো ফার্স্টে আর কি প্ল্যান হলো যে তীর্থর সামনে বসবে অ্যান্ড তীর্থর পায়ের উপর আর কি ওই লাকিসটা নিবে। আর লাকিসটা খুবই হালকা ছিল, আম্মু একা যাচ্ছে, আম্মুর ওরকম কোনো জিনিসপত্র ছিল না, জাস্ট কিছু কাপড় চোপড়। এই তো আমরা গাড়িতেও উঠে গেলাম আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে আল্লাহর রহমতে। তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই তো দেখতে পারতেছেন আমার অনেক গাড়িতে খারাপ লাগে, তো অনেক অতিরিক্ত, মানে আমি বেশিক্ষণ টিকতে পারি না। তো এই যে দেখেন আমার ফেসের চেহারা অলরেডি খারাপ হয়ে গেছে। তো ফাইনালি আমরা বমিও করে দিয়েছিলাম, আমি বমি করতে গিয়ে কান্না করে দিয়েছি। দেন আর কি আমার ভাইও বমি করছে। তো আমার ননদ কি করতেছে, আমার ব্যাগ
ব্যাগ চেক করতেছে আমি ব্যাগে কি কি আনছি। তো তারপর আর কি ওরা একটা ব্রেক নিছিল, মানে আঙ্কেল গাড়ির গ্যাস ভরছিল তো তখন। তো এই তো আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি। তো একটু সেই যে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, তো আপনার একটু মানে স্যাক্রিফাইস করে নেবেন। তো দেখতে দেখতে আমরা বিমানবন্দরে প্রায় চলে আসছি। এই তো আজকে মোটামুটি ভালোই জ্যাম ছিল আর কি, রাস্তায় অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে। তারপর আবার শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল বমির কারণে। তো আমি তো ভাবতেছিলাম যে কখন এই গাড়ি থেকে নামবো, রাস্তা যেমন শেষই হচ্ছিল না। তো ফাইনালি রাস্তাটা শেষ হয়ে গেল আর আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসলেই দেখা যায় অনেক অনেক মানুষ, মানে এত মানুষ কোত্থেকে যে আসে। দেন আমরা চলে আসি 2 নম্বর টার্মিনালে, আর এটা ছিল আম্মুর টিকিট। এই এয়ারপোর্টে আমাদের আরো অনেকবার আসা হয়েছে, তবে কখনো আপনাদের সাথে ওরকম শেয়ার করা হয়নি, তো এবার শেয়ার করছি। তো এই তো আর কি সব লাগেজ টাগেজ নামানো হচ্ছে। দেন হচ্ছে আমি গাড়ি থেকে নেমে আমি গেলাম একটা ট্রলি আনতে। আসলে এয়ারপোর্ট মানে হাজার হাজার মানুষ, আপনার দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বিদেশে যাওয়ার জন্য, এটাই নিয়ম। তো এইখানে আমি আর মাহিম মিলে লাগেজ গুলো নামাচ্ছিলাম, সাথে তীর্থ হেল্প করতেছিল। তো তীর্থ এখানে আম্মুকে টিকিটের সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। আচ্ছা, আপনারা এখনো গেস করতে থাকেন তো আমার আম্মু আসলে যাবেটা কোথায়, দেশে নাকি দেশের বাহিরে, একটু বলেন তো দেখি। একে আমি আবার ট্রলিটা ঠিক করে দিতেছিলাম। তারপর লাস্ট মোমেন্টে আম্মু অনেক ইমোশনাল হয়ে পড়ে, তো দেখতে পারতেছেন আম্মু কান্না করে দিয়েছে। মানে আম্মু এতটা কান্না করতেছিল যেমন আম্মু আমাদেরকে একবারে ছেড়ে যাচ্ছে, আসলে তা না। আম্মু একটা জায়গায় যাচ্ছে জাস্ট কয়েকদিনের জন্য, তারপর আম্মু আবার ব্যাক করবে। দেন আম্মুকে আমি অনেকবার বুঝাচ্ছিলাম, বারবার বুঝাচ্ছিলাম। তারপর আম্মু একটুখানি ঠান্ডা হয়েছে, মানে কান্নাটা কমছে। তো এখন আর কি আম্মু গেটে দাঁড়াইছে লাইনে। তো আম্মু আর কি তাড়াতাড়ি চলে গেছে, গেটে ওরকম মানুষজন ছিল না। তো ফাইনালি আপনাদেরকে বলে দিই আমার আম্মুর সাথে যাচ্ছে কোথায়। আমার আম্মু যাচ্ছে ইতালি, মানে আমরা হচ্ছে ওখানকার সিটিজেনশিপ। তো আমার আম্মুরও এখানকার ফরেন পাসপোর্ট পাবে, তো সেই জন্যই আর কি কাগজপত্র জমা দিয়েছিল, সেগুলো উঠাতে যাচ্ছে। আর আম্মুকে বিদায় দিয়ে দিলাম। এখানে দেখেন এয়ারপোর্টের মতো একটা জায়গায়ও মানুষ টিকটক করে। এই যে লাল কালার টি শার্ট পরা ছেলেটা এত টিকটক করতেছিল, আমরা তো একটু চুপি চুপি ভিডিও নিয়ে নিয়েছি। দেন আমরা আর কি এখান থেকে চলে যাব। আম্মুকে যেহেতু বিদায় দিয়ে দিয়েছি, আম্মু ঢুকে গেছে গেটে। দেন আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা জায়গায় ঘুরতে যাব, সেটা আপনারা সেকেন্ড ব্লগে পেয়ে যাবেন। আজকের ব্লগটা এমনিতেও বড় হয়ে গিয়েছে, তো আজকের ব্লগ এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং।